2014 সাল সারা দেশে চাঞ্চল্যের জন্ম দেয় নারায়ণগঞ্জের 7 খুন। অপহরণের পর হত্যা করা হয় নারায়ণগঞ্জ সিটির সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। মামলার পর তদন্তে বেরিয়ে আসে রোমহর্ষক সব তথ্য। আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর নূর হোসেনের হয়ে কয়েকজন র্যাব কর্মকর্তা অপহরণের পর তাদের হত্যা করে লাশ গুম করতে ফেলে দেয়া হয় শীতলক্ষায়। 2017 সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন ও র্যাব 11-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার MM রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। 2018 সালে উচ্চ আদালত 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন ও বাকি 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এরপর থেকে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন। এই রায়টা এখন পর্যন্ত আটকে আছে একটাই কারণ, যে আসামিরা প্রভাবশালী। আপনারা জানেন যে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাতা তারেক সাইদ এবং শামীম ওসমানের লোকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে তারা আপিলেট ডিভিশনে যে রিভিশনটি করেছে সেটার শুনানির ক্ষেত্রে চরম ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 11 বছর পরও বিচারের রায় কার্যকর না হওয়ায় হতাশ মামলার বাদী ও নিহতদের পরিবারের সদস্যরা। জীবদ্দশায় দেখে যেতে চান হত্যাকারীদের সাজা। বিচারটা করে না তো কোনদিন আলহামদুলিল্লাহ বিচারটা হইছে। 11 বছর হয়ে যাইব, একটা যুগ হয়ে যাইতেছে, অথচ আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনাদের কাছে একটাই আর্জি যে এই রায়টা যেন খুব দ্রুতভাবে কার্যকর করে। 11 বছর আমরা কোনো বিচার হওয়া হাইকোর্টের রায় হয়েছে, নিম্ন আদালতে রায় হয়েছে, রায় হওয়ার পরও 8 বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না? আমরা তো এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি এবং অনিশ্চয়তায় ভুগতেছি যে আজও পর্যন্ত কি বিচারের রায় কার্যকারিতা হবে কিনা। 7 খুনের ঘটনায় জড়িতরা আওয়ামী লীগের প্রভাবশালী MP মন্ত্রীদের সহযোগী ও আত্মীয় স্বজন হওয়ায় এতদিন বিচার বিলম্বিত হয়েছে বলে দাবি মানবাধিকার কর্মীদের। এই মামলাটা এই কারণে অ্যাপিলেট ডিভিশনে আসেনি কারণ তখন আওয়ামী লীগের দোসররা, বিশেষ করে নূর হোসেন, শামীম ওসমানের ক্যাডার এবং সিদ্দিকুল দাস এবং সাইদ তারেক, মায়া চৌধুরীর মেয়ের জামাই, এসব কারণে মামলাটা একটা অবস্থানে ছিল। অ্যাপিলেট ডিভিশনে এই বিষয়টা উত্থাপন করা হোক এবং অবিলম্বে এটা একটা সিদ্ধান্ত নিয়ে এটা কার্যকর করা হোক। স্বজন হারানো পরিবারের সদস্যদের দাবি, উচ্চ আদালতের আপিল বিভাগ মামলাটি দ্রুত নিষ্পত্তি করে খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।